রহস্য আরো একবার জানিয়ে রাখবো, খাল থেকে দেহ উদ্ধার হয়েছে, যেটা আপনারা জানেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে একজন তরুণী নিখোঁজ ছিল এবং তার তল্লাশি কিন্তু সকাল থেকে ডুবুরি নামিয়ে খালে তল্লাশি অভিযান চলে, সেই ছবি আপনারা দেখেছেন। কিন্তু এবার অদ্ভুত ঘটনা যে উদ্ধার হয়েছে পুরুষের দেহ। এবার প্রশ্ন উঠছে, এই পুরুষ কি ওই তরুণীর সঙ্গী পুরুষ যার বিরুদ্ধে অভিযোগ ছিল, যে পলাতক ছিল? তাহলে আরো একটা প্রশ্ন উঠছে, এই তরুণী যে নিখোঁজ সে তাহলে কোথায় গেল? সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তরুণীর খোঁজে তল্লাশি অভিযান চলছিল সকাল থেকে এবং খাল থেকে পুরুষের দেহ উদ্ধার হলো, কি বলছে পুলিশ? ঠিক যে রহস্যের কথা তুমি বলছো, ঠিক যে প্রশ্ন তোমার মনে দানা বাঁধছে, সেই একই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে পুলিশের মনেও দানা বাঁধছে। এবং যেহেতু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে পুলিশের শববাহী শকট এখানে উপস্থিত হয়েছে এবং যে যুবক দীর্ঘ ডুবুরি তল্লাশির পরে যাকে উদ্ধার করা হয়েছে, যার দেহ উদ্ধার করা হয়েছে, সেই যুবকই কি গতকালের যুবক? সেই যুবকই কি রোহিত? সেই যুবকই কি রনিতা বৈদ্যের বন্ধু? এই বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। একটি জুতো তুলে আনা হয়েছে, দেখার বা খোঁজার চেষ্টা চলছে যে ওই যুবক যখন এই ঘটনা ঘটায় তারপর প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিল যে তারা একজন তরুণীর জলে পড়ে যাওয়ার দৃশ্য দেখেছেন। যুবক কোথায় তারা তখনও ট্রেস করতে পারছিলেন না। তাহলে ঘটনাটা কি ঘটেছে? যা বলা হয়েছে ঘটনাটা কি ঠিক তার উল্টোটা ঘটেছে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। এবং আমরা এই মুহূর্তে যে তৎপরতা দেখতে পাচ্ছি এখানে পুলিশের ডগ স্কোয়াড এসে গেছে, এখানে দেহ তোলার তোড়জোড় চলছে এবং দেহ তোলার পরে আনুষঙ্গিক দেহের মধ্যে যা কিছু পাওয়া যাবে, গুরুত্বপূর্ণ নথিপত্র, হাতের ঘড়ি, আংটি, এইগুলো দেখে বোঝার চেষ্টা হবে যে ওই যুবকের পরিচয় কি। এমন হতেই পারে যে এই যুবকের দেহ উদ্ধারের সঙ্গে গতকাল রাতের ঘটনার কোনো মিলই নেই। এই যুবক সম্পূর্ণ অন্য কারণে এখানে এসে পড়ে গেছেন, তার মৃত্যু ঘটেছে। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে, কিন্তু আরো একবার আপনাদের একটু স্পষ্ট করে ঘটনাটা বুঝিয়ে দিই। খাল থেকে দেহ উদ্ধার হয়েছে, কিন্তু যে তরুণী নিখোঁজ, যে তরুণীর দেহ খোঁজার জন্য ডুবুরি নামিয়ে তল্লাশি গতকাল রাতে এবং আজ সকালে, শেষ পর্যন্ত কিন্তু সেই তরুণীর কোনো খোঁজ পাওয়া যায়নি। উল্টে খাল থেকে এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে এবং এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ওই তরুণী কোথায় গেল? আর এই যে পুরুষের দেহ উদ্ধার হয়েছে, এই পুরুষের সঙ্গে কি তাহলে ওই তরুণী ছিলেন, নাকি যার দেহ উদ্ধার হলো তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই? সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছিল এবং নিখোঁজ তরুণীর সন্ধানেই ডুবুরি নামিয়ে এই তল্লাশি অভিযান, যেখানে উদ্ধার হলো পুরুষের দেহ। আরো একবার সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এইখানেই প্রশ্ন উঠছে, তাহলে ওই তরুণী কোথায়? তরুণী তো এখনো নিখোঁজ। তরুণীর পরিবার তারা কি বলছে? তরুণীর পরিবার এখনো পর্যন্ত কথা বলার অবস্থায় নেই, কিন্তু মধুবন্তী, তোমার তোলা যে প্রশ্ন, সেই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রশ্ন পুলিশেরও যে এই যুবক তাহলে কে? এই যুবক কি গতকাল ঘটনাস্থলে উপস্থিত থাকা যুবক রনিত, অথবা নাকি এই রোহিত, নাকি এই যুবক সম্পূর্ণ অন্য একজন যুবক যার সঙ্গে গতকাল রাতের ঘটনা পারম্পর্যের কোনো সম্পর্কই নেই? এই মুহূর্তে আমরা সেই ছবি দেখছি, তরুণীর দেহ উদ্ধারের যে তল্লাশি, এই তল্লাশির পরে এখানে উঠে এলো এক যুবকের দেহ। চৌবাগার সেই খাল, পঞ্চসায়র খাল, সেখানে চৌবাগা কলকাতা বুস্টার পাম্পিং স্টেশন পুরসভার তার যে লোহার খাঁচা, এই খাঁচায় আটকে যাওয়া সেই দেহ এই মুহূর্তে উদ্ধার করে তুলে আনছে আনন্দপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। ঘটনাস্থলে রয়েছে ডগ স্কোয়াড কলকাতা পুলিশের এবং একটা তৎপরতার সঙ্গে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওই যুবক, তার দেহ জল থেকে তুলে আনা হচ্ছে এবং এই দেহটি পাঠিয়ে দেওয়া হবে ময়নাতদন্তে। তার আগে দেহের মধ্যে থাকা আনুষঙ্গিক বিভিন্ন তথ্য প্রমাণ এগুলো খতিয়ে দেখে পুলিশ জানার বা খোঁজার চেষ্টা করবে যে গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনায় যে ইনভলভ থাকা যুবক এবং এক তরুণী, এই তরুণী এবং যুবক তারা প্রত্যেকেই এখানে মিসিং বলে এখনো পর্যন্ত খাতায় কলমে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
কিন্তু এখানে যে ঘটনা এই মুহূর্তে ঘটলো তা সম্পূর্ণ অন্য মোড় নিল, যেখানে আমরা দেখতে পেলাম যে এক যুবকের দেহ এই মুহূর্তে তুলে এনে রাখা হলো স্ট্রেচারে, আর কিছুক্ষণের মধ্যে শববাহী গাড়িতে তুলে এই যুবকের দেহ সোজা পৌঁছে যাবে ময়নাতদন্তের জন্য। এবং একই সঙ্গে তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখবেন গতকাল রাতের ঘটনায় যে যুবক ওই তরুণীকে স্কুটি চালানো শেখাতে এই এলাকায় এনেছিলেন, এটি তারই দেহ নাকি এটি সম্পূর্ণ অন্য কোনো যুবকের দেহ। একদমই তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনাস্থল থেকে যে ছবি আমাদের তুলে ধরছেন আমাদের ক্যামেরা ম্যান যিনি রয়েছেন এবং সেই সঙ্গে আমাদের প্রতিনিধি, যে ছবি একেবারে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। আনন্দপুর কাণ্ডে আমরা জানি যে একজন তরুণী নিখোঁজ এবং তার সঙ্গে যে যুবক, সেই যুবক পলাতক এমনটাই জানা যাচ্ছিল। ওই তরুণীর পরিবার মিসিং ডায়েরি করেছিল এবং আনন্দপুর থানায় ওই তরুণের সঙ্গে, অর্থাৎ তরুণের সঙ্গে ছিল এবং তরুণের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছিল যে সে এই ঘটনা ঘটিয়েছে ওই তরুণ এবং তাকে খালে ফেলে দেয় এবং তারপর সে নিজে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপর থেকে গতকাল রাত এবং আজ সকাল থেকে কিন্তু খালে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। সেই তল্লাশি অভিযানের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিয়েছি এবং অবশেষে যেটা দেখা যাচ্ছে যে একজন পুরুষের দেহ খাল থেকে উদ্ধার হলো। আর এইখানেই প্রশ্নচিহ্ন, একাধিক প্রশ্ন উঠে আসছে। অর্থাৎ তাহলে ওই তরুণী যিনি নিখোঁজ এখনো অবধি, পরিবার সূত্রেও যেটা জানা যাচ্ছে তার কোনো খোঁজ মেলেনি, যার জন্য মিসিং ডায়েরি করেছে পরিবার, সে তাহলে কোথায় গেল? এর পরের প্রশ্নই হলো যে যুবকের দেহ বা যে পুরুষ দেহ উদ্ধার করা গেছে খাল থেকে, এই পুরুষের পরিচয় কি? সে কি তাহলে গতকাল রাতে তরুণীর সঙ্গে ছিল এই সেই যুবক? এর পরের প্রশ্ন হচ্ছে তাহলে যে স্কুটি নিয়ে তারা প্র্যাকটিস করছিল, অর্থাৎ যে স্কুটি চালানো শেখা নিয়ে অশান্তির সূত্রপাত, সেই স্কুটিটা কোথায় গেল? সব মিলিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আপনাদের এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি, কিভাবে উদ্ধার হলো দেহ আপনারা দেখলেন। খাল থেকে নিখোঁজ তরুণীর জন্য ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু হওয়ার পর সকাল থেকে এখনো পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে খোঁজ চলছিল এবং তারপর পুরুষের দেহ উদ্ধার। আর এইখানে একাধিক প্রশ্ন উঠছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই গোটা বিষয়টা নিয়ে পুলিশের কি বক্তব্য? আপনি কি রোহিতের বাড়ির লোক? দাঁড়ান না, আপনি কি রোহিতের আত্মীয়? আমি ভাই। রোহিতের ভাই? রোহিতের ভাই? রোহিতের দেহ? এটা কি রোহিতের দেহ? কিছু বুঝলেন দেখে? কিছু বুঝলেন? দেখে কিছু বুঝলেন? দেখো, আবারও বলছি পরতে পরতে কিন্তু রহস্য দানা বাজছে। রোহিতের ভাইকে এই মুহূর্তে ঘটনাস্থলে আনা হয়েছে। রোহিত হচ্ছে সেই যুবক যে গতকাল রাতে রনিতাকে স্কুটি চালানো শেখাতে এই এলাকায় এনেছিল। এখন প্রশ্ন হচ্ছে এটা রোহিতের দেহ কিনা। রোহিতের ভাই এখনো পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত নন, কারণ দেহ তোলার সঙ্গে সঙ্গে যখন দেহকে চাদরে ঢেকে দেওয়া হয়, তারপর রোহিতের ভাই বলে যিনি নিজেকে দাবি করছেন তিনি ঘটনাস্থলে আসেন। তিনি এখনো কিন্তু এই দেহের মুখ দেখেননি, অতএব তার পক্ষে এটা বোঝা মুশকিল যে এই দেহটি কার। এবং আবারও বলছি, মধুমন্তী, পরতে পরতে এরকম রহস্য কিন্তু এক কথায় কলকাতায় বেনজির, যেখানে একজন তরুণী তার নিখোঁজ হওয়ার ঘটনা, সেই ঘটনার পরে ডুবুরি নামিয়ে গতকাল রাতে প্রায় 4 ঘন্টা এবং আজকে সকালে প্রায় 3.5 ঘন্টা তল্লাশির পরে যে দেহটি উদ্ধার হলো সেটি একটি পুরুষের দেহ। এবং সেই পুরুষ কোন পুরুষ, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। একদমই তুমি সঙ্গে থাকো। তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনার পরতে পরতে রহস্য মিশে রয়েছে, তার কারণ সকাল থেকে এবং বিশেষ করে গতকাল রাত থেকে যে খবর পাওয়া যাচ্ছিল, সেখানে একজন যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একজন তরুণী তাকে ধাক্কা মেরে ওই খালে ফেলে দেওয়া হয়। তরুণী নিখোঁজ, সেই সঙ্গে যুবকও পলাতক। আর এই ঘটনার পর থেকেই কিন্তু ডুবুরি নামিয়ে ওই তরুণীর খোঁজে তল্লাশি অভিযান হয়। তারপর আজ সকালে, তারপর আজও যখন অভিযান চলে তখন আমরা দেখেছি যে তরুণীর খোঁজ করবার জন্যই কিন্তু এই অভিযান চলছিল। শেষ পর্যন্ত উদ্ধার হলো পুরুষের দেহ। আমি কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, পুলিশ প্রাথমিকভাবে কি বলছে এবং তুমি তো ঘটনাস্থলে ছিলে, দেহের অবস্থা দেখে কি মনে হচ্ছে যে এই পুরুষের দেহ কি অনেক আগেই ডুবেছিল, কি জানা যাচ্ছে, নাকি গতকাল এই পুরুষের ডুবে যাওয়ার পর তারপর আজ দেহ উদ্ধার হয়েছে? দেখো, দেহের মধ্যে যে পোশাক ছিল সেই পোশাকে খুব বেশি পাঁক বা কাদার দাগ লাগেনি। সাদা জামা সাদাই রয়েছে। এক্ষেত্রে কোথাও না কোথাও
এরকম একটা ধারণাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে গতকাল রাতের যে ঘটনা প্রবাহ তার জেরে এখনো পর্যন্ত যে যুবক এবং যে তরুণী নিখোঁজ তার মধ্যে যুবকের দেহ এটি হলেও হতে পারে, কিন্তু আবারও বলছি মধুবন্তী, এটা সম্পূর্ণ একটা হাইপোথেটিক্যাল এই মুহূর্তে স্টেটমেন্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যুবককে তার শনাক্তকরণ এখনো হয়নি, কারণ যুবকের ভাই, যুবকের পরিবার, বাড়ির লোক যারা এখানে এসেছেন তার মধ্যে ভাই জি24 ঘন্টাকে সরাসরি বলছেন যে তিনি এখনও মৃতদেহের মুখ দেখেননি। অতএব তার পক্ষেও একথা বলা খুবই কঠিন যে দেহটি কার। পুলিশ তাকে ইতিমধ্যেই তুলে নিয়ে থানায় গেছে এবং যে শববাহী গাড়ি, এই গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেরোচ্ছে, গাড়িটিও প্রথমে থানায় যাবে, তারপরে সেখান থেকে পোস্টমর্টেমে যাবে। থানায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই যুবককে আলাদা করে ডেকে মুখের মধ্যে যে চাদর রয়েছে এই চাদর সরিয়ে প্রথমে আইডেন্টিফিকেশনের চেষ্টা হবে যে ওই যুবক গতকাল রাতের ঘটনার সঙ্গে সরাসরি যার নাম উঠে এসছে, যদি তিনি সেই যুবকই হন তাহলে কিন্তু গোটা ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। কারণ আমরা আবারও বলছি, নিখোঁজ হয়েছেন তরুণী, সেই মর্মে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বারবার বলা হয়েছে যে যুবক, তাকে কখনো বলা হয়েছে অভিযুক্ত, কখনো বলা হয়েছে পলাতক। এখন যদি দেখা যায় শেষ পর্যন্ত যে দেহটি উদ্ধার হলো সেই দেহটি ওই যুবকের, তাহলে কিন্তু গোটা ঘটনা সম্পূর্ণ অন্যদিকে বাঁক নেবে। এখন শেষ পর্যন্ত ঘটনাক্রম কী দাঁড়ায় তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই যুবক যাকে ইতিমধ্যে যার দেহ খাল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো তিনি কে, এই প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাবে ততক্ষণ কিন্তু গোটা বিষয়টা ঠিক এরকমই রহস্যাবৃত থেকে যাবে। মধুবন্তী, একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। তাহলে নিখোঁজ তরুণী রনিতা বৈদ্যর পুরুষ বন্ধুর দেহই কি উদ্ধার হয়েছে? এইখানেই একটা বড় প্রশ্ন উঠছে। যে দেহটি উদ্ধার হলো, এবার ময়না তদন্তের পরই বোঝা যাবে যে কত আগে এই দেহ ডুবে গিয়েছিল। আনন্দপুর কাণ্ডে পরতে পরতে রহস্য, খাল থেকে দেহ উদ্ধার হয়েছে কিন্তু সেই দেহটি পুরুষ। নিখোঁজ তরুণীর খোঁজে সকাল থেকে যখন ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছিল তখন একবারও কিন্তু এটা মনে হয়নি যে সেখান থেকে পুরুষের দেহ উদ্ধার হতে পারে, এবং শেষ পর্যন্ত তরুণী কিন্তু এখনো নিখোঁজ আর খাল থেকে উদ্ধার পুরুষের দেহ। ডুবুরি নামিয়ে সকালবেলা তল্লাশি অভিযানের পাশাপাশি গতকাল রাতেও কিন্তু তল্লাশি অভিযান চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।